পাগল না, মানুষ মোবাইল নিয়ে ছবি তোলার জন্য যে পাগল, কুত্তাও এরকম পাগল না। নির্লজ্জ বেহায়ার মতো পাগল হয়ে যায়, বাথরুম থেকে বাইরে এই মোবাইল নিয়ে দাঁড়ানো। আমি তো ভিতরে ঢুকলি না কেন? বাথরুমের ভিতরে ছবি নেই, বদমাশ কোথাকার। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। অজেবে মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, সরকারের অর্ডার, মদিনার অর্ডার, আকাম কেন করেন? যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। এই যে বলতেছিলাম কপাল, এর নাম কি? কপাল। কত মানুষ বয়ানের আওয়াজ শুনছে কিন্তু কপালে নাই, আসতে পারে নাই। হ্যাঁ, যদি তার কোনো জরুরত নিয়ত আছে আসার, কিন্তু জরুরি কারণে আসতে পারে নাই, রসুল বলেন আসার সওয়াব পেয়ে যাবে। না আরেক দল কপাল পরা, এরা ওয়াজে আসছে, বাসার থেকে বলে আসছে জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি ওয়াজে যাই, তো কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে। আর বাজারের দোকানে বসে 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 কবিরা গুনাহ করতেছে। কি দোকানে বসে কি সওয়াব হয় না? কবিরা গুনাহ, আড্ডা চলতেছে। কপাল ভালো না খারাপ? মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আর একদল প্যান্ডেলে বসছে, কিন্তু তাদের কপালটাও বেশি সুবিধা না, মাঝখানে মোবাইল ফালাইয়া নিজের কলকটাকে বন্ধ করে রাখছে। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, তো জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না, কখনোই পাবে না। মুমিনরাও যে পাবে তাও কত ফিটাফিটির ভর। হ্যাঁ, আমরা তো বসে বসে খুব ভাবে আছেন আমি জান্নাতি। একজনে কয়, হুজুর আমারে চিনেননি না? 3 চিল্লার সাথী, আমাকে চিনেন না? কয় আমি তো অমুক পীরের মুরিদ, আমার তাহাজ্জুদ কাজা হয় না। আর একজন বলে, হুজুর আমাকে চিনেন না? আমি 3 বার বড় হজ করে ফেলাইছি, ভিআইপি প্যাকেজ ওয়ালা হাজি। আছে না নেই? হজ করছেন কার জন্য? তাবলীগে সময় দিবেন কার জন্য? পীরের কাছে গিয়া জিকির আজকারের সবক আদায় করছেন কার জন্য? এটা আমাকে শুনান কেন? আল্লাহর জন্য আমল করছেন, এটা বান্দাকে শুনান কেন? বাপ বাপ আল্লাহ হেদায়েত দান করুন। জান্নাত পাবে কারা বলেন? বেঈমান। এখন আবার প্রশ্নকারীরা করতে পারে প্রশ্ন, তাহলে আল্লাহ জাহান্নাম বানাইলেন কেন? হ্যাঁ, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। 1 সেকেন্ডের জন্য আল্লাহ কাউকে জাহান্নামে দিতে কাউকেই চান না। কারণ এই বান্দাগুলো আদর করে কে বানাইছেন? আল্লাহ একটা বান্দা বান্দিকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না। জাহান্নাম বানাইলেন কেন? কিছু গাদ্দারেরা, এরা জানিয়া শুনিয়া বুঝিয়া ইচ্ছা করে যাবে। এরকম কিছু গাদ্দার আছেন। তো সওয়াব দিয়া হবে কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ কয় তুই গাদ্দারি করে একটু যদি যাইতেই চাও, ঘুরে দেখ মজা কেমন। এরকম কিছু লোক আছে না আমাদের ভিতরে? এত নেক দিয়া হবে কি, এত সওয়াব দিয়া হবে কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? হাসতে হাসতে জাহান্নামের পথে আগায়। তো জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। মুমিনরাও যে পাবে তাও খবর আছে ভাই। এই মুমিনদের দল হবে 73। এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে। এই 72 দল কোনো ভিন্ন কোনো বিধর্মী না, সব মুসলমান। 72 দল যে জাহান্নামী হবে সব কিন্তু এই মুসলমানের মধ্যে। এক দলে আল্লাহ মানে, আবার আল্লাহর মতো অন্য কেউ একটু সম্মান করে। এই ভেজালের কারণে জান্নাত পাইলেও জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে এরপরে যাবে। জান্নাত যেহেতু নিশ্চিত মুমিন পাবে,
এজন্য আল্লাহ মুমিনকে সবক দিলেন, ও মুমিন তুমি জান্নাত পাবা পিডা খাওয়ার পর, পাইতে চাও না পিডা ছাড়া? কি আপনাদের কি খেয়াল? হিসাব দিয়া যাবেন না হিসাব ছাড়া? হিসাব ছাড়া হইলে কপাল খুলছে, আর হিসাব দিয়া যদি যেতে চান জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বিনা হিসাবে জান্নাত আমাদের দান করুন। এখন সেই জান্নাতটা বিনা হিসাবে পাইতে হলেই আল্লাহ কয় কিছু কাজ আছে, এটা করো। এক নাম্বার কাজ, আমাকে ভয় করো। কাকে? আল্লাহকে। দুই নাম্বার কাজ, আমার প্রিয় বান্দাদের বন্ধু হয়ে থাকো। আল্লাহকে ভয় করার কথা বলছেন, এই ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম, এই ভয়টা থাকে অন্তরে। কোথায়? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠায় বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমনও আশিকে রাসূল আছে রোজার মাস পাইছিল, রোজা রাখে নাই। এরকম ভিআইপি কুলাঙ্গার কি বলছিল রোজার মাসে জানেননি? কয় আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? এইরকম আশিকে রাসূল এখানে আছে না নাই? আবার একদল আশিক আছে রোজা রাখছিল ঠিক, তারাবি পড়ে নাই। নাই, সত্য কথা বলতে বলছি কিন্তু। আবার একদল তারাবি পড়ছে ঠিক, পুরাটা পড়ে নাই। কি কেন পুরা পড়ে না? ওমরে ফারুক নবীর সাহাবীর সাথে আমার একটু দ্বন্দ্ব আছে, এই জন্য ওমরের সিদ্ধান্ত অনুযায়ী 20 রাকাত আমি পড়ি না। কেন? আমি নবী মানি, ওমরের মানি না। নবীরে মানে, কারে মানে না? আল্লাহর কসম, এই কথা যারা বলবে আমি মুহাম্মদ মানি, সাহাবাদেরকে মানি না, জাহান্নামী 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 ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। তো সবাই বলে আল্লাহকে ভয় করি, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও এরকম আশিক দুই একটা আসেনি? এরাও কে আমরা আল্লাহরে ভয় করি? আসলে আল্লাহর ভয়ের মূল লক্ষ্য কি এটাই আমাকে জানা নেই। এই ভয়ের নাম তাকওয়া। ভয়টা যার অন্তরে থাকে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। টোটাল কয়টা? 8টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত। এই সুযোগ কার? মুত্তাকি। মুত্তাকি কে? যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয়। থাকে কই ভয়টা? অন্তরে। কোথায়? আচ্ছা, এই তাকওয়া নিয়ে কি জন্ম নিছি আমরা? না, এটা এমন এক সম্পদ যেটা অর্জন করতে হয়, যেটা অর্জন করতে হয়। তাকওয়ার এতক্ষণ কথায় কি বুঝলেন? তাকওয়ার দাম কম না বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সম্মান মর্যাদা ওই ব্যক্তির বেশি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। ওই বান্দা আমার কাছে বড় দামি। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার তাকওয়া ছাড়া আর কোনো মেডিসিন নেই। এটা সর্বোচ্চ মেডিসিন। এজন্য আল্লাহ পাক কোরআনের শুরুতে তাকওয়ার বয়ান করেছেন, কোরআনের শেষ তাকওয়া, ফাঁকে ফাঁকে তাকওয়া। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় আমি কোরআন নাজিল করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। কোরআন নাজিলের শেষেও তাকওয়া, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কোরআন নাজিলের শেষেও তাকওয়া। নবীজির কোনো গুনাহ কি আপনাদের ধারণা কি? সমস্ত নবীরা মাসুম, মানে কোনো গুনাহ নিষ্পাপ। সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ। এক কথায় জবাব, সমস্ত নবীরা বেগুনা জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। কোনো সন্দেহ? কোন সাহাবী জাহান্নামী জানা থাকলে বলেন তো একজনে যে নবীর সাহাবী কিন্তু জাহান্নামী। পারবেন কোন কথা বলতে? একজন সাহাবীও জাহান্নামী না, রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। যে নবীর কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ নাই, নবীর মতো কোনো নবী নাই। যেই নবীর জন্য আমার আল্লাহ পাক আশিক, আল্লাহর সব থেকে প্রিয় বন্ধু আমার নবী। আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় হওয়ার মেডিসিনের নাম তাকওয়া। আল্লাহ পাক রহমতের নবীকে বলতেছেন, ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন, আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া বড় দামি সম্পদ। সমস্ত নবীকে আল্লাহ বলেন তাকওয়ার দাওয়াত দিতে থাকেন। তাকওয়া বড় দামি একটি সম্পদ। আল্লাহ কোরআন নাজিল করলেন, তাকওয়া যাদের আছে তাদেরকে হেদায়েত করবে কোরআন। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে সবাই মনে মনে বসে ভাবতেছেন সবাই আপনার আল্লাহকে ভয় করেন। আসলে ভয়ের হাকিকতটা কি, নমুনা কি? আসলে আল্লাহকে কারা ভয় করি? এর এক কারণ হলো, নমুনা হলো, সন্তান মা বাবাকে ভয় করে, ছাত্র শিক্ষকের ভয় করে। ভয়ের নমুনা হলো মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। কেন? ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বলে ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা বান্দি কখনো গুনাহ করবে না। এটাই নমুনা আল্লাহর ভয়। আর কে দারাত খৌফে হক দরদি মদম, হর কে দারাত খৌফে হক দরদি মদম, জন্নতুল মাওয়া দেহত রামকাম, জুজবা হক চীজে মখাদ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় বড় কঠিন জিনিস। সবাই কই আমরা আল্লাহরে ভয় করি, হাকিকতে ভয় কে করে? যে গুনাহ করে না সে আল্লাহকে ভয় করে। এখন আপনি চিন্তা করেন তো, আপনি গুনাহ করেন না করেন না? যদি আপনার অন্তর গুনার আগ্রহ থাকে তাহলে আসল কথা আপনার মধ্যে তাকওয়া নাই। আর যদি দেখেন না আসলে আমার আগ্রহ নাই, অনিচ্ছায় হয়, আর হওয়ার সাথে সাথে তওবা করে নেই, তাহলে 100 আপনার কাছে কি আছে? তাকওয়া আছে। আর আপনার কাছে তাকওয়া থাকলে পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। কোনো পেরেশানি আপনার নাই। বিপদ আসতেছে আকাশ কালো মেঘের মতো, কিন্তু আল্লাহর ভয় নিয়ে চলবেন।
দুরাকাত নামাজ পড়বেন, সালাম ফিরানোর পরে দেখবেন বিপদ নেই, আসার আগে নেই। হেফাজতের মালিক কে? সাগরের মধ্যে জাহাজ চলতেছে, মালবাহী জাহাজ। হঠাৎ খবর আসলো সমুদ্রের ভেতরে তুফান, ওই তুফানে জাহাজ ডুবে গেল। মালিকের কাছে খবর চলে আসলো। একজন মালিক বলে, আল্লাহর জাতের কসম, আমার জাহাজ ডুবে নাই। তুমি ঢাকার শহরে বসে আছো অফিসে, সমুদ্র কোথায় বঙ্গোপসাগর, সেখানে জাহাজ ডুবলো না ডুবলো না, তুমি কসম খাইয়া বলো তোমারটা ডুবে নাই, তুমি এই গ্যারান্টি দিলা কেমনে? হ্যাঁ আমি দিলাম, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। খবর নাও। খবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে, তারটা ডুবে নাই। আল্লাহর বান্দা, আপনি গ্যারান্টি দিলেন, তার কারণ কি? বলে, আমার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আমি মালের যাকাতটা সময় মতো হিসাব করে আদায় করি, অতএব আমি যাকাত আদায় করার এটাই গ্যারান্টি, আমার মাল আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবে। হর কে দারত খৌফে হক দরদিল মদাম, জান্নাতুল মাওয়া দেহাত ও রামকাম। এত সোজা আল্লাহর ভয় তাকওয়া অর্জন করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিদায়ের পরে খেলাফতের দায়িত্বে আছেন। অর্থ মন্ত্রণালয় থেকে আবু বকরের যে দায়িত্ব পালন করেন, ও বিষয়ে বেতন দেওয়া হয় সরকারি টাকা থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস শেষে বেতন নেন, ও দিয়া তার সংসার চলে। একদিন বিবি সাহেবা বললেন, ও স্বামী আমার, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিষ্টি খাওয়াবো এই পরিমাণ টাকা আমার কাছে নাই। দেখছেন নি মিয়া, রাজনীতি কারে কয়? ইসলাম শিখায় গেছে শান্তির রাজনীতি, কলহমুক্ত রাজনীতি, যেই রাজনীতিতে মানুষ হত্যা নাই, যেই রাজনীতির মধ্যে জ্বালাও পড়াও নাই, এর নাম হলো ইসলামী রাজনীতি। আবু বকর রাষ্ট্রপ্রধান, নবী নাই, দ্বিতীয় খলিফা আবু বকর, রাসূলের সাহাবাদের প্রথম খলিফা। বেতন নিতেছেন অর্থ মন্ত্রণালয় থেকে সরকারি টাকা। বিবি বলে, মিষ্টি খাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মিষ্টি খাওয়ানোর মতো কি নাই? কিছুদিন পরে বিবি সাহেবা কিছু টাকা দিলেন স্বামীর হাতে, আবু বকর সিদ্দিকের হাতে। ও স্বামী আমার, এই কিছু টাকা দিলাম, এ দিয়ে আমাকে মিষ্টি কিনে দেন। বিবিও যেমন তেমন বিবি না, স্বামী কামাই করে, আর আপনার স্ত্রী ওদিক দিয়া বন্ধু বান্ধবী নিয়ে টাকা চুরি করে করে মার্কেটে দৌড়ায়। আছে না নেই? আল্লাহর কসম, কোটি কোটি টাকাও যদি কোনো স্বামী কামাই করে আর স্ত্রী যদি আমানতের খেয়ানত করে, ওই সংসারে কোনোদিন কামাইয়ে বরকত হবে না। কয়জনার বউ আছে কামাই কইরা বাসায় গেলে স্ত্রী বলে, তুমি পাও কত, বেশি কেন? হ্যাঁ, স্ত্রী যদি স্বামীরে জিজ্ঞাসা করত, স্বামী আমার, তুমি চাকরি করো, বেতন 22,000, 25,000 টাকা, 3,000 টাকা বেশি আনলা কেন? প্রথম মাসে একটা লামসাম জবাব দিয়ে দিল। দ্বিতীয় মাসে যদি ধরে, যদি বলে আমি একজনের বেতন নাইরা দিছি, আল্লাহর বান্দি বলবে, না খাইয়া মরবো, ভিক্ষা করব, তারপরও গরিবের বেতন মারা টাকা খাইয়া হারাম নিয়ে কবরে যেতে চাই না।
এজন্যই তো নারীদের অবদানের ক্ষেত্রে ইসলাম অধিকার বাড়ায় দিয়েছেন। কারণ একজন আম্মা জানের দ্বারা সম্ভব একটা সংসার সুন্দর করা। এজন্যই তো প্রবাদ আছে, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা জমাইয়া বললেন আবু বকরকে, স্বামী আমার, আপনার কাছে টাকা নাই, আমি কিছু টাকা জমায় দিলাম, আমারে মিষ্টি কিনে দেন। স্ত্রীও মিষ্টি খাইতে অত আগ্রহী না, এটাও একটা পরীক্ষা চলতেছে। এবার আবু বকর কয়, টাকা নাই, তুমি আলাদা টাকা কই পাইলা? ওই যে আপনি মাসে মাসে বেতন পান না, ওখান থেকে অল্প অল্প করে জমাইয়াই টাকাগুলো আমি বানাইছি। এবার শুনেন আবু বকর কি জবাব দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিবি আমার, আমি যে বেতন পাই সংসার পরিচালনার জন্য, এই যে টাকাগুলো তুমি আলাদাভাবে জমাইলা, আজকে আমি বুঝলাম আমার সংসার পরিচালনা এই টাকাগুলো বেশি, এটি আমার লাগে না। আগামী মাস থেকে এই টাকা আমি বেতন থেকে কমায় নিব। আর কে দারব খৌফে হক দার দিল মদম জান্নাতুল মাওয়া দেহাত রামকা। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। আর আপনি আল্লাহর ভয় করেন, বিড়িও টানেন, ভয় করেন, মানুষের হক নষ্ট করেন, স্ত্রীর হক নষ্ট করেন। সব হক আদায় করতে না পারলেও মাশাআল্লাহ সারা রাতে মোটামুটি মোবাইলের হকটা আদায় করি। সারা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে মুমিন, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের নমুনা হলো গুনাহ করা না গুনাহ থেকে বাঁচা। এজন্যই তো নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তোমরা হারাম জিনিস থেকে, অবৈধ জিনিস থেকে নিজেরে বাঁচাও, তো আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। তাহলে তাকওয়ার মূল কথা কি বুঝলেন? বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি জিকিরের নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারা বা না পারা নয়তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি বা না পারি এটা কোনো কামালিয়াত না, এটা সফলতা না। আসল সফলতা নেক আমল করতে পারি বা না পারি ও নিয়ে টেনশন নাই, গুনাহ করব না, এটার নাম তাকওয়া। কারো প্রশংসা পারলে করব, না পারলে চুপ, কারো বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারলে গাবো, না গাইতে পারলে নাই, বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো পারলে উপকার করব, না পারলে নাই, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। আর এই তাকওয়া মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। কেমনে অর্জন করবা, কই পাবা তাকওয়া? এটা এমন একটা মেডিসিন, ধরাও যায় না, দেখাও যায় না। ধরা যায়, দেখা যায়, থাকে কই? নবী কয় আত-তাকওয়া হাহুনা, কলবে থাকে, কলবে। কই কলব? এটারে আব্বাও দেখে নাই, আমিও দেখি নাই, ধরাও যায় না, দেখাও যায়। তাহলে তাকওয়া অন্তরের জিনিস। এই তাকওয়া দেখাও যায় না, অন্তরও দেখা যায় না। নবী বলেন এই তাকওয়া থাকে অন্তরের ভেতরে। কেমনে তুমি তাকওয়া ঢুকাইবা? ঠিকানা কি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিলেন, কুনু
মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সাথে সম্পর্ক লাগাও, তাকওয়া মেডিসিন তোমার ভেতরে চলে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন, সমস্ত ভালো জিনিসের একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহ তাআলার যারা আরেফ বান্দা তাদের কলব, এটা হলো তাকওয়ার গোডাউন। সবার কলব না, আল্লাহর প্রিয় বান্দা তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তার সাথে সংযোগ লাগাও, তার কলবের আকর্ষণে তোমার কলবের ভেতরে তাকওয়া ঢুকবে, গুনাহ ছাড়া তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। তাকওয়া অর্জন করার ঠিকানা দুইটা, এক হলো রমজানের রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। এই এক ঠিকানা। রোজার দ্বারা যেই পরিমাণ তাকওয়া তাড়াতাড়ি অর্জন হয়, অন্য কোনো আমলের দ্বারা এত তাড়াতাড়ি অর্জন হয় না। নামাজের দ্বারাও তো তাড়াতাড়ি হয় না, কারণ নামাজটা আরেকজনকে দেখানোর সুযোগ আছে, রোজার আমলটা মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। কি আপনি যে রোজ এই মেয়ে আপনারা এরকম করেন কেন? মোনাজাত দিয়ে দেব, আমি খালি হাত দুইটা উঠাবো, শেষ। কি সমস্যা? কি পাগলামি নাকি? বুঝলাম না কিছু। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? আপনারা বাসায় গিয়ে ঘুমাবেন, যদি কেউ কয় ঘুমামু, ও জীবনের যদি কোনো মিথ্যা থাকে এটা হলো বড় মিথ্যা কথা। এক তো গরম, দ্বিতীয় গজবের মোবাইলে মানুষের ঘুম নিয়ে গেছে। আছে কোনো ঘুম? এই প্যান্ডেলে যতক্ষণ আছেন সওয়াব আছে, বের হয়েই গুনাহ শুরু। ওই যে শুরুতে বয়ান করছি না, কপাল, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, আর সরমনের পিসাব কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবীও যদি বয়ান করে, কপাল পুড়লে ওই নবীর বয়ানও কালেমা পড়ে না। দুই একটা কপাল পড়ার নাম জানেননি? কি? আবু জাহাল। নবী চেষ্টা করলেন, আবু জাহাল কালেমা পড়ে নাই। আর কপাল যদি খুলে, তো নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। কে? এর নাম কপাল। এর নাম কি? কপাল। দেখছেননি, একদল ওয়াজে আসে নাই, আমি শুরুতে কিন্তু বলছিলাম, একদল পাক্কা নিয়ত করছিলেন আসবেন, আসতে পারেন নাই। রাসূল বলেন নিয়ত ঠিক থাকলে জরুরি কারণে আসতে না পারলেও সওয়াব পেয়ে যাব। এর নাম কি? আর একদল প্যান্ডেলে বইয়াও কপাল পরা উঠে যায়, এর নাম কপাল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামত পেয়েছো, শুকর আদায় করিও। মা পাইছো, সন্তান, নিয়ামতের শুকর আদায় করো। মা বাবা তোমার জন্য বড় নিয়ামত। ভালো একটা স্ত্রী পাইছেন, বড় নিয়ামত, শুকর আদায় করেন। ভালো স্ত্রী বুঝেননি? আকাশের চাঁদ, ডানা কাটা বড়ি, সুন্দরী, রূপসী, মার্কেটে দৌড়ায়, স্বামীর মালের হেফাজত না করে, খেয়ানত করে, এই ভালো? ওই যে একটা প্রবাদ আছে, নদীর জল ঘোলাও ভালো, বাকি দেখুন না কেন? জাতের মেয়ে কালো ভালো। হ্যাঁ, ওই আল্লাহর বান্দি
যে স্বামী একটা মাল খেয়ানত করে না। স্বামীর মাল বুঝেননি, সন্তান এটাও বড় সম্পদ স্বামীর। স্ত্রী খেয়ানত করে না, সন্তানের আদর্শ শিখানো এটাও আমানত। কারণ একটা সন্তান ভালো হয় মায়ের আদর্শের কারণে, খারাপ হয় মায়ের আদর্শের কারণে। এ কারণেই তো ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো মা। মা সন্তানের যা শিখায় সন্তান তাই শিখে। মা সন্তানের দেডি শিখাইলে তাই শিখবে, মা সন্তানের আল্লাহ শিখাইলে তাই শিখবে। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মর্যাদা অনেক বেশি। এমনি আল্লাহ দেন নাই। এই দুনিয়ায় যত নবী আসছেন আপনাদের থেকে আসছেন, যত ওলিয়া উলিয়া, যত সাহাবায়ে কেরাম আপনাদের থেকে আসছেন। এরে আম্মা জান, এই কারণে আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। আল্লাহর নিয়ামতের কদর করবেন। স্ত্রীর জন্য একজন নেককার স্বামী বড় নিয়ামত, মা বাবার জন্য নেককার সন্তান বড় নিয়ামত। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন। কয়দিন আর বাহাদুরি করবেন? জীবনে চালাকি তো কম করেন নাই। আমার মাওলা কত চালাকের বাসের চাক্কার নিচে ফালাইয়া দিছে, শেষ চালাকি সেখানে শেষ। আজকে আমি যত বড় বাহাদুরি বক্তা দাবি করি, আপনি বড় যত বড় টাকাওয়ালা দাবি করেন, সাদা কাফনে ঢোকার পরে বাহাদুরি শেষ।